কি হয়েছে? কেন কথা বলছিস না? আমাদের বল। বিন্দু থেকে বৃত্ত নাটক নিয়ে আমেরিকা ঘুরে বেড়াচ্ছেন অভিনয়শিল্পী লায়লা হাসান, আজিজুল হাকিম, তানিয়া আহমেদ ও ফারজানা ছবি। জিনাত হাকিমের রচনা ও নির্দেশনায় এই নাটকে অভিনয় করেন প্রবাসের শিল্পীরাও। সামাজিক ও পারিবারিক প্রেক্ষাপট নিয়ে লেখা নাটকে উঠে আসে পারিপার্শ্বিক বাস্তবতা। নাটক দেখে দর্শক কখনো হাসেন, কখনো কাঁদেন। ৭১ ফাউন্ডেশনের আয়োজনে হাজারো দর্শক উপচে পড়ে মিলনায়তনে। বিন্দু থেকে বৃত্ত এই নাটকটিও আসলে পারিবারিক যে জটিলতা, আমাদের সমাজের যে সমস্যাগুলো আছে সেগুলোকে হাইলাইট করেই সে নাটকটি লিখেছে। দর্শকদের এক্সপ্রেশনস বা তাদের অভিব্যক্তিগুলোতে আমি আসলে আমার ভালোবাসার জায়গাটা বা পাওয়ার জায়গাটা, পুরস্কার পাওয়ার জায়গাটা আমি পেয়ে গেছি। প্রবাসী বাঙালিদের কাছে বাংলায় নাটক করছি, এর মতো অসাধারণ আনন্দ সত্যি আর নেই। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। নাটকটির নির্দেশক জানান, বিন্দু থেকে বৃত্ত নাটক নিয়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর ঘুরে বেড়াচ্ছেন তারা। আর আয়োজকরা জানান, প্রবাসে বাংলার ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি, সংস্কৃতি ও পারিবারিক বন্ধন তৈরি করতে তারা সবসময় সচেষ্ট। হল ভর্তি দর্শক ছিল। সবচেয়ে ইন্টারেস্টিং ছিল যে প্রত্যেকটি ডায়লগ মনোযোগ সহকারে শুনেছে, কোনো সাউন্ড ছিল না। ডায়লগের সাথে তারা হাসছে, কান্না করছে, এটাই আমাকে আনন্দ দিচ্ছে। দর্শকের প্রতিক্রিয়া মনে হচ্ছে হ্যাঁ, এই বিন্দু থেকে বৃত্ত নাটকটিও তাদের কাছে ভালো লেগেছে। এটা আমার সবচেয়ে বড় বেশি প্রাপ্তি আসলে। এরপর অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন শিল্পী মমতাজ। তার সাথে ভার্জিনিয়ার সুপরিচিত নতুন প্রজন্মের ২ শিশু শিল্পীর পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। পরে শিল্পী মমতাজ তার জনপ্রিয় লোকগানের ভান্ডার মেলে ধরেন। অনুষ্ঠানে প্রখ্যাত অভিনেতা আহমদ শরীফ ও শিক্ষাবিদ আ.ম.স. আরেফিন সিদ্দিক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার ছিল সময় সংবাদ। ভার্জিনিয়া, মেরিল্যান্ড এবং ওয়াশিংটন ডিসির দর্শকরা দীর্ঘদিন পর কোনো অনুষ্ঠানে এত বিপুল সংখ্যক মানুষ একসঙ্গে দেখল। আয়োজকরা বলছেন, বাংলা ভাষা সংস্কৃতিকে জিইয়ে রাখাই তাদের একমাত্র উদ্দেশ্য। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, ভার্জিনিয়া।